আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আর আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজকে গরুর মাংস রান্নার একটা লং ভিডিও নিয়ে এসেছি। এটা আমি ডিপ ফ্রিজে অনেকদিন মাংস রেখে দিলে সেই মাংসটা আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমি মেইন রান্নায় চলে যাচ্ছি। আমি আজকে মাংস ভিজিয়ে আমি মাংসগুলোকে একদম ধুয়ে প্রসেস করে পানি সরার জন্য একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি। আমি একটু ছোট, ছোট পিস করতে পছন্দ করি তাই আমি ছোট পিস করে কেটে রেখে দিয়েছি। আর এই যে আমি এখন আমার একটা পুরনো এটা আমার অনেক পুরনো একটা পাতিল আমার সংসার জীবনের ১ম দিকের এই পাতিলটা। আমি এটাতে সবসময় গরুর মাংস রান্না করি একটু ছড়ানো। পাতিলটা অনেক বড়। আমি এখানে প্রায় ৬ কেজির মাংসের মতো রান্না করব। ৬ কেজি মাংসের আমি এখানে একটা আপনাকে রেসিপিটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে গরুর মাংসটা সবসময় রান্না করি। সরিষার তেল দিয়ে ১ম এ আমি গরম মসলা দিয়ে একটু নেড়ে-চেড়ে তারপরে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের প্রায় ৮ টা পেঁয়াজ। মিডিয়াম সাইজের যে মানে মাঝারি বড় সাইজের যে পেঁয়াজগুলো মিডিয়াম বড়, ওই পেঁয়াজগুলো ৮ টা পেঁয়াজ আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি এটাকে এখন একদম সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছিলাম। করার পরে আমি এখানে দিয়ে দিলাম এই যে ৩ টেবিল চামচ রসুন বাটা, ৩ টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা। এগুলো ছিল জিরা বাটা ছিল ২ চা চামচ একদম ভরপুর করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে গরম মসলা বাটা। আমি পাউডারও ইউজ করব সেজন্য আমি এগুলা এই পরিমাণে দিয়েছি। দিয়ে আমি এটাকে একদম এখন ভুনা করে ফেলবো। করে যাতে একটু সুন্দর একটা স্মেল আসে। কষানো বা সরি ফ্রিজের মাংস রাখলে ফ্রিজের মাংসের মসলাটা এভাবে আগে কষিয়ে নিলে তাহলে মাংসতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তেলের উপরে ১ম এ একটু কষিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এখন মসলাটাকে আরেকটু সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি এখানে আমার যে পাউডার যে ইয়েগুলো ওখানে যে দিয়ে দিচ্ছি। আমি এখানে যে ৩ টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে ২ টেবিল চামচ। আমার এই মরিচের গুঁড়োটা অনেক ঝাল সেজন্য আমি ২ টেবিল চামচ দিয়েছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি ৩ টেবিল চামচ। তারপরে জিরা দিয়ে দেব আমি ২ চা চামচ যেহেতু আমি বাটা জিরা দিয়েছি। আর গরম মসলা আমি গুঁড়ো দিয়ে দিলাম এখানে ২ চা চামচ। আর পরিমাণ মতো লবণ। লবণটা তো সবার টেস্ট অনুযায়ী দেয়। তো আমি লবণটাও দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে আবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে যদি ফ্রিজের মাংসটা রান্না করেন আশা করি অনেকেই যারা ফ্রিজের মাংস রেখে খেতে চায় না বা মানুষের মাঝে মধ্যে বাজার করার প্রবলেম হলে ফ্রিজে রাখতে হয় বাজার করে, এভাবে রান্না করে দেখতে পারেন। এই যে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মসলাটাকে একদম ভালো করে অ্যা মসলাটা কষাবো যাতে হলুদ মরিচের যে একটা স্মেল থাকে স্মেলটা চলে যায়। তো আমি একটু ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম। এই যে সুন্দরভাবে এটা কষানো তেলের উপর চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি নেড়ে-চেড়ে। এর মাঝেও কিন্তু আমি অফ ক্যামেরা এটাকে আরো ২ বার নেড়ে দিয়েছিলাম। নেড়ে এটাকে একদম ভুনা করে এখন আমি এখানে এই যে পানি ঝরানো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কলিজা-টলিজা চর্বি যা সব ছিল। আমি ছোট পিস করতে পছন্দ করি। এজন্য আমি আগেই বলেছি আমি পিস করে কেটে নিয়েছি। কেটে মাংসটাকে এখন আমি এভাবে দিয়ে দেবো। আমার কিন্তু মাংসতে আর কোনো পানি লাগবে না। আমার কিন্তু দেখবেন আমি এই মাংসের যে ইয়েটা বের হবে মাংস থেকে যে পানিটাতে আমার মাংসটা হয়ে যাবে। সামান্য আমি যে ইয়েটা যে আমি যে খুন্তিটা দিয়ে নাড়ছিলাম সেটাকে সামান্য একটু ১/২ কাপ পানি দিয়ে ধুয়ে আমি এটাকে দিয়ে একদম ফুল স্পিডে হিটটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। রাখার এই যে ৫-৭ মিনিট পরে এই যে অনেক মাংস থেকে প্রচুর পানি ছেড়েছে। পানিটা কিন্তু আমি একটা ঝাঁঝরিতে ঝরানো দিয়ে রেখেছিলাম। তারপরেও মাংস থেকে কিন্তু প্রচুর পানি বের হয়। এরপরে কাজ হলো শুধু মিডিয়াম লো হিটে খুব বেশি হিট দিবেন না। মিডিয়াম লো হিটে মাংসটাকে অল্প আগুনে বসিয়ে এভাবে আমি একটু পরপর নেড়ে মাংসটাকে কষাবো। আমি কিন্তু আর খুব বেশি হিট দিবেন না। তাহলে মাংসের মধ্যে মসলার খুব একটা ইয়ে যাবে না। অল্প হিটের মধ্যে মাংসটাকে সুন্দরভাবে এভাবে কষিয়ে রান্না করবেন। আমার অফ ক্যামেরা এখানে আরেকটু ইয়ে হয়ে গিয়েছে। এটা আমার কিভাবে এই যে অল্প একটু আচ্ছা পরে দিয়ে এসেছে। আমি কিন্তু এখানে একটু সরিষার তেল দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। আমি ১ম এ কিন্তু এজন্য একটু কম দিয়েছিলাম। আমি ১ম এ ১.৫ কাপের মতো তেল দিয়েছি আর বাকি ১/২ কাপ তেল আমি এখন দিয়েছি। মানে কষানোর মাঝামাঝি পর্যায়ে দিলে সুন্দর একটা কালার আসে। আর একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। তো এই যে আমি কষাচ্ছি একটু পরপর নেড়ে বারবার দেখাচ্ছি আপনাদের এই যে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর আমার মাংসটা কিন্তু এর ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি সিদ্ধ করব না যেহেতু আমি এখান থেকে ফ্রিজিং করব মাংস। আর দেখতে পাচ্ছেন ঝোলটা বা গ্রেভিটা কতটা ঘন হয়েছে।
আমি এই পর্যায়ে এভাবে এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে আমি যে পরদিন সকালবেলা ঠান্ডা হয়ে গেছে, আমি বক্স ভরে কিছু রেখে দিচ্ছি। আর ওটাকে আমি এখন বাকি এবারের সাথে আলু দিয়ে আমার বাচ্চাদের জন্য রান্না করে দিব। বক্সের মাংসটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, পরে প্রয়োজন অনুসারে নামিয়ে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।